সুরাইয়া তাসনিম রুবা তিনি প্রশ্ন করেছেন যে জিলহজ মাসের যে রোজা রাখতে হয় নফল রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত, এটা যিনি কোরবানি করবেন তিনি রাখবেন নাকি সবাই রাখতে পারবে? না, সবাই রাখতে পারবেন, সবাই রাখতে পারেন। এবাদত বন্দিগি মূলত এই জাতীয় এবাদত বন্দিগি সকলের জন্য উন্মুক্ত করে রেখেছেন শরীয়ত, আল্লাহ পাক রেখেছেন, রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র কোরবানি যিনি দেবেন তার জন্য না, উন্মুক্ত সবার জন্য এবাদত বন্দিগি। যিনি রোজা রাখবেন তার জন্যই সওয়াব হবে। তো এটাই হচ্ছে। তবে যিনি কোরবানি করবেন, ব্যাপারটা হয়েছে হাদিস শরীফের মধ্যে আছে যিনি কোরবানি দেবেন তিনি নখ চুল কাটবেন। হ্যাঁ, সেটা তার নির্দিষ্ট। কিন্তু এই রোজাগুলি সবাই রাখতে পারবেন। আরাফাতের দিন সবাই কান্নাকাটি করবেন, সবাই রোজা রাখবেন। বিশেষ করে এটা কোনো মানুষের জন্য নির্ধারিত না, যারা পারেন তারা। কেউ যদি 9টা রোজা না রাখতে পারে, শুধু আরাফার দিনে রোজা রাখতে চায়, তাহলে তার মূল রোজা হচ্ছে আরাফার দিন। বাট এর আগে যে আমরা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে ইবাদত বন্দি করি, এটাও কি সুন্নাহ ইবাদত এবং বিশাল ইবাদত বন্দিগির একটা বড় ধরনের একটা সুযোগ, এবং এটা একটা বড় ধরনের আমাদের পাওয়া ফজিলতের কাজ। এটা করা যেতে পারে, কিন্তু মূল আরাফাতের দিন রোজা রাখা বা সেদিন কি সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা একটা জরুরি বিষয়। তাহলে আরাফাতের দিনে রোজা রাখলে কি ফজিলত পাওয়া যাবে? 2 বছরের গুনাহ কি মাফ হবে, এরকম কিছু যদি? এটা হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এটা গুনাহটা মাফ হবে নিঃসন্দেহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশা পোষণ করেছেন, আমরাও ঠিক একই মতে আশা পোষণ করি। এটা আল্লাহ পাক চাইলেই ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন 2 বছরে। তবে এটা কেউ কেউ বলেছেন সাগীরা গুনাহ। আর ইস্তেগফার যদি করতে পারি, আমরা সঠিকভাবে তওবা করতে পারি, তাহলে জীবনের ইয়াগফিরুল্লাহু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করেন, যাকে খুশি তাকে শাস্তি দেন। এটা আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ার অধিকারী, একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তিনি চাইলে বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিতে পারেন এই ব্যাপারে। আর তিনি যে পারেন, দিবেন, এই বিশ্বাস, এই একইটি আমাদের রয়েছে। তাহলে আরাফার দিনের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো। তাহলে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ফাতেমা আক্তার চৈতি অফলাইনে প্রশ্ন করেছেন যে ব্যাংক থেকে লোন নিয়ে কোরবানি করা যাবে কিনা? যদিও আপনি আগে একটা হিন্স দিয়েছেন, তারপরে যদি একটু খোলাসা করেন। না, ব্যাংক থেকে লোন নিয়ে শুধু কোরবানি করা যাবে না। আমি লোন নিয়েছি অন্য কাজে। ব্যাংক থেকে মানুষ নেয় না, টাকা নেয় না, লোন তো অবশ্যই নেয়। যে সমস্ত ইসলামী উইন্ডো রয়েছে যেখান থেকে জায়েজ, যে সমস্ত জায়গা থেকে লোন নেওয়া, ওই সমস্ত জায়গায় প্রয়োজনে লোন নিবে। লোন নেওয়ার ব্যাংক হয়তো বিনিয়োগ করে, আপনি ওটা বলতে চাচ্ছেন হয়তো। হ্যাঁ, বিনিয়োগ যে সমস্ত ক্ষেত্রে করে, কিন্তু শুধু কোরবানির জন্য যারা শুধু সুদের উপরে দিয়ে থাকে, সেটা দিয়ে কখন ঠিক হবে? না, সেটা তো জায়েজ হবেই না, সে তো নিঃসন্দেহে না জায়েজই কাজ। এবং শুধু কোরবানির জন্য আমি হয়তো ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিলাম, এটার যৌক্তিকতা নাই। এমনি আমি বিনিয়োগ করেছে আমার অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে, আমি সেখানে নিয়েছি 10 লাখ 5 লাখ, ওখান থেকে তো আমার এই টাকাটা আমার হয়েছে, আমি কোরবানি দিলাম, সেটা হতে পারে। কিন্তু শুধু কোরবানির জন্য ঋণ করে কোরবানি করা, এটা তো জায়েজ নেই। কোরবানি কখন জায়েজ? যখন তার উপরে মালে নিসাব হয়, অর্থাৎ জিলহজ মাসের এই তারিখগুলিতে যখন সে যাকাত দেওয়ার মতন অধিকার তার সম্পদ থাকে, তখনই সে কোরবানি দিবে। কিন্তু আমার টাকা নেই, পয়সা নেই, আমি কোরবানি দেওয়ার চিন্তা কেন করব? তার সমাজ রক্ষার জন্য, বা আমার আত্মীয়স্বজনকে দেখানোর জন্য, বা আমার মুখ যাতে করে উজ্জ্বল হয় সেজন্য? এটার জন্য কোরবানি না। এটার জন্য বহুত কাজ আছে, আপনি সেইগুলি করেন। কোরবানির জন্য আত্মীয়স্বজনকে রক্ষা করার জন্য, নূতন আত্মীয়স্বজন হয়েছে, বা অনেকে মনে করেন যে ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, অথবা পাড়া প্রতিবেশী, এদেরকে দেখানোর উদ্দেশ্যে মান রক্ষার্থে কোরবানি দিবেন, এটা জায়েজ নাই। এটার জন্য অনেক কাজ রয়েছে, ইবাদত বন্দিগি আছে, বা অন্যান্য সামাজিক কাজ আছে, সোশ্যাল কাজ আছে, সেইগুলি করে আপনি নাম জাহির করুন।